সুন্দরবনে কাঁকড়ার প্রজনন মৌসুম জানুয়ারি ও ফেব্রুয়ারি। এ সময় সুন্দরবনের সব নদী ও খালে কাঁকড়া আহরণ এবং সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় দুর্বিষহ দিন পার করছেন উপকূলীয় জেলে ও সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণ করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার এলাকায় জলভাগ প্রায় ৩১%। এখানে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি ও ১৪ প্রজাতির উভচর প্রাণী আছে। সুন্দরবনের সম্পদ আহরণের জন্য ১২,০০০ নৌকার অনুমতিপত্র দেওয়া হয়, যার ১/৩ কাঁকড়া ধরার জন্য বরাদ্দ। সুন্দরবনের নদী খালি কাঁকড়ার প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বন বিভাগের এই নিষেধাজ্ঞা মানতে গিয়ে চরম অর্থকষ্টে পড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন উপকূলীয় জেলে ও সংশ্লিষ্টরা। ২ মাস যখন পাস পারমিট বন্ধ থাকবে, সুন্দরবনে ঢুকতে দেবে না, তখন তো অবশ্যই ওদের অনেকটা কষ্ট হয়। পরিস্থিতি উত্তরণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন তারা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যদি জেলেরা এই সময় কাঁকড়া আহরণ করার সুযোগ পায়, যেমনি ভাবে বৈদেশিক মুদ্রাও আমাদের বেশি আসবে, সেভাবে তাদের জীবন জীবিকাও সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। নিষেধাজ্ঞা অমান্য করলে বন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই ২ মাস কিন্তু কাঁকড়া ধরা নিষেধ। দুজনের কর্তৃপক্ষ আমাদের সেইভাবে নির্দেশ দিচ্ছেন যে কোনো কথায় যেন কেউ প্রবেশ করতে না পারে, কোনো ধরনের কাঁকড়া আহরণ না করতে পারে। কাঁকড়া শুধু অর্থনৈতিক নয়, সুন্দরবনের খাদ্য শৃঙ্খল রক্ষায় গুরুত্বপূর্ণ। তাই জেলে ও কাঁকড়া ব্যবসায়ীদের সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমন দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।